আসসালামু আলাইকুম। ছুরকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজ অনলাইন ক্লাসে আমি আপনাদের সাথে আছি রুকসানা বেগম, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, ছুরকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, সদর ময়মনসিংহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তোমরা জানো, এখন আমরা বেশ কঠিন সময় পার করছি। এই কঠিন সময়েও যেন তোমাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয়, এজন্য তোমাদের জন্য সরকার ব্যবস্থা করেছে অনলাইন ক্লাসের। আর এই অনলাইন ক্লাসকে সফলতা করার জন্য আমাদের অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যার অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে আমাদের জন্য ব্যবস্থা করেছে অনলাইন ক্লাসের। এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যুগে যুগে একটা ব্যবস্থা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের পরমাণু অর্থাৎ পরমাণু গঠন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ক্লাসে যাই। আমরা পরমাণুর গঠন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। কোন অংশটা আলোচনা করব দেখো না। আজ আমরা আলোচনা করব এই পরমাণুর গঠন অধ্যায়ের পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ নিয়ে আলোচনা করব। এই তিনটি বিষয় আলোচনা করার আগে আমি তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, যেটা আমরা আরও আগেই জেনেছি এবং পড়েছি। সেটা হচ্ছে পরমাণুর গঠনটা একটু দেখাতে চাচ্ছি। এটা যদি একটা পরমাণু হয়, তাহলে এটা হচ্ছে তার নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসে অবস্থান করে দুইটা জিনিস, এক হচ্ছে প্রোটন, আরেক হচ্ছে নিউট্রন। পরমাণুতে তার নিউক্লিয়াসে অর্থাৎ পরমাণুর কেন্দ্রে অবস্থান করে প্রোটন আর নিউট্রন। আর এই পরমাণুর কক্ষপথে অবস্থান করে যে মূল কণিকাটি, সেটির নাম হচ্ছে ইলেকট্রন। যে মূল কণিকাটি এখানে অবস্থান করে তার নাম হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা একটা পরমাণুতে কী কী পাচ্ছি? এক হচ্ছে তার কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়াস, তারপরে পাচ্ছি প্রোটন, তারপরে হচ্ছে নিউট্রন, তারপরে হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হচ্ছে কক্ষপথে আছে, আর প্রোটন আর নিউট্রন আছে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে। তাহলে এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আমরা দেখব পারমাণবিক সংখ্যা। এখন আমরা দেখি পারমাণবিক সংখ্যা বলতে আসলে আমরা কী বুঝি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি পরমাণুর যে প্রোটন সংখ্যা রয়েছে, সেই প্রোটনের সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়। আমি আবারও বলছি, একটি পরমাণুর তার যে প্রোটন সংখ্যা রয়েছে, সেই প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলা হয়। ধরি এটা একটা পরমাণু। এই পরমাণুটির যদি প্রোটন সংখ্যা যদি 5 হয়, তাহলে এর পারমাণবিক সংখ্যা হবে 5। যদি এই পরমাণুটির প্রোটন সংখ্যা যদি 7 হয়, তাহলে তার পারমাণবিক সংখ্যাও হবে কত? পারমাণবিক সংখ্যাও হবে 7।
যদি কোনো পরমাণুর প্রোটন সংখ্যা হয় 11 তাহলে তার পারমাণবিক সংখ্যাও হবে 11। তাহলে কি হলো যে কোনো একটি পরমাণুর তার পরমাণুতে বিদ্যমান তার প্রোটনের সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা যদি যদি 9 হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, অর্থাৎ প্রোটন সংখ্যা যতই হবে তার পারমাণবিক সংখ্যা ততই হবে। তাহলে আমরা পারমাণবিক সংখ্যা বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা যাব ভর সংখ্যাতে। ভর সংখ্যা, ভর সংখ্যাটা জানার আগে তুমি একটু খেয়াল করো। তোমরা এই যে আমি একটা পরমাণু এঁকেছি, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু। এই পরমাণুর ইলেকট্রন ছাড়া ভিতরে কী কী আছে দেখো, তার প্রোটন আর হচ্ছে নিউট্রন আছে। তার ইলেকট্রন ছাড়া আর দুইটা মূল কণিকা হচ্ছে কি প্রোটন আর নিউট্রন। তাহলে ভর সংখ্যা বলতে তার ভিতরে যে দুইটি মূল কণিকা রয়েছে তার সমষ্টিকেই বোঝাবে। অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও সমষ্টি। অর্থাৎ ভর সংখ্যা হচ্ছে প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। অর্থাৎ প্রোটন ও নিউট্রন সংখ্যাকে যোগ করলে যত সংখ্যা পাওয়া যাবে ঠিক একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে ততই। তাহলে আমরা একটা ফিগার দেখে নেই। যেমন তাহলে আমরা কি পেলাম, ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে একটা পরমাণুর ভর সংখ্যা নির্ণয় করতে হলে তোমাদের কী করতে হবে, প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যাকে একসাথে যোগ করতে হবে। একসাথে যোগ করে ফেললে যে সংখ্যাটা পেয়ে যাবে সেটাই হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা নির্ণয় করার জন্য তোমরা এই ফর্মুলাটা সবসময় মনে রাখবে। ভর সংখ্যা সমান সমান হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। এখন আমি তোমাদের ভর সংখ্যা দিয়ে প্রোটন সংখ্যা কিংবা নিউট্রন সংখ্যা কিংবা ইলেকট্রন সংখ্যা এগুলো নির্ণয় করার মতো একটি এক্সাম্পল দেখাবো। আমি লিখে নিচ্ছি, দেখো। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমি এখানে কি লিখলাম। ক নামক একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 ও ভর সংখ্যা 35। ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন,
প্রোটন ও নিউট্রন আছে, এটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমেই যাই, কি নির্ণয় করব? প্রথমেই আমরা দেখি প্রোটন সংখ্যা নির্ণয় করে ফেলি। কতগুলো প্রোটন আছে প্রোটন বের করব আমরা। তাহলে প্রোটন বের করার জন্য আমরা যখন পারমাণবিক সংখ্যার সংজ্ঞায় আমরা পড়েছি যে একটি মৌলের পরমাণুতে যতটি প্রোটন সংখ্যা রয়েছে তাকে সেই সংখ্যাটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা এখানে খেয়াল করে দেখি, এখানে লেখা আছে ক নামক মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। যেহেতু এই মৌলটির পারমাণবিক সংখ্যা 17, তাহলে অবশ্যই আমরা বলতে পারবো তার প্রোটন সংখ্যা হচ্ছে কত? 17। তাহলে তার প্রোটন সংখ্যা কত? 17। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে নাও যে একটি মৌলের যে যতগুলো পারমাণবিক সংখ্যা ঠিক ততগুলাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। যেহেতু এখানে লেখা আছে পারমাণবিক সংখ্যা 17, তাহলে অবশ্যই তার প্রোটন সংখ্যা হচ্ছে কত? 17। তাহলে আমরা প্রোটন সংখ্যা নির্ণয় করে ফেললাম। এখন আসি ইলেকট্রন সংখ্যাতে। ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করব। এখন আমরা জানি হচ্ছে একটি পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন রয়েছে ততগুলোই ইলেকট্রন রয়েছে। সকল পরমাণুতেই যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। কি বলছি আমি? যে যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, অর্থাৎ প্রোটন সংখ্যা সবসময় ইলেকট্রন সংখ্যা সমান হয়ে থাকে। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সমান হয়ে থাকে। যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইলেকট্রন সংখ্যাও কত? 17। যেহেতু প্রোটন সংখ্যা 17, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 17টি। এখন আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে ফেললাম, প্রোটন সংখ্যাও নির্ণয় করে ফেললাম। এখন আমরা আসব এই নিউট্রন সংখ্যা নির্ণয় করব। তাহলে কি পেলাম? এখানে আমরা লিখে রাখি, প্রোটন হচ্ছে 17টি, ইলেকট্রন হচ্ছে 17টি। এখন আমরা বের করব নিউট্রন সংখ্যা নির্ণয় করব। নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হলে তোমাকে ওই ফর্মুলাটি, আগে যে ফর্মুলাটি আমরা পড়েছিলাম সেই ফর্মুলাটি ব্যবহার করতে হবে। ফর্মুলাটি কী ছিল? ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এই ফর্মুলাটি ছিল কি? ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা আমাদের প্রয়োজন হচ্ছে নিউট্রন সংখ্যা। এখন আমরা নির্ণয় করব নিউট্রন সংখ্যা বা নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বিয়োগ করতে হবে। এখন দেখো তোমরা এখানে ভর সংখ্যা কিন্তু দেওয়া আছে। ভর সংখ্যা কত দেওয়া আছে? 35। আর প্রোটন সংখ্যা তুমি নির্ণয় করেছিলা 17। তাহলে 35 হচ্ছে ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা হচ্ছে 17। তাহলে 35 থেকে 17 বাদ দিলে থাকবে হচ্ছে 18। তাহলে তার নিউট্রন সংখ্যা তুমি কত পেয়ে গেলা? তুমি নিউট্রন সংখ্যা পেয়ে গেলা কত? 18। তাহলে আমরা পেয়ে গেলাম তার নিউট্রন সংখ্যা হচ্ছে কত? 18। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এই এক্সাম্পলটা ব্যবহার করে আমরা 3টা জিনিস নির্ণয় করে ফেললাম। এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে তোমরা কি এটা বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো আমার মনে হয়। আমরা পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল আর ভর সংখ্যা দেওয়া ছিল, এই দুইটা বিষয়ের ভিত্তিতে আমরা কি করতে পেরেছি? প্রোটন সংখ্যা নির্ণয় করতে পেরেছি, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পেরেছি এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা কি ভর সংখ্যা সম্পর্কে যেগুলো আছে সেই সব বিষয়ে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন আসো আইসোটোপ।
এখন আমরা আইসোটোপ সম্পর্কে জানব। আইসোটোপ কী সেটা আমরা জানব। আইসোটোপ বলতে কী বোঝায়? একটি মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, আবারও বলছি, একটি মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আবারও বলছি, একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ কী হবে? প্রোটন সংখ্যা সমান থাকবে, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হবে। প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা থাকবে ভিন্ন। আমরা উদাহরণ হিসেবে একটা মৌলের পরমাণু সম্পর্কে দেখি। যেমন এই পরমাণুটি হচ্ছে কি, এই মৌলের পরমাণুটি হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন 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 আমরা লিখলাম এইখানে 1 1 1। তাহলে এইখানে আমি নিচে 1 লিখলাম, তার মানে কি সবারই প্রোটন সংখ্যা হচ্ছে 1। এইখানে কোনো সংখ্যা লেখা মানেই তার প্রোটন সংখ্যা বোঝায়। তাহলে সকল পরমাণুরই কী আছে? প্রোটন সংখ্যা সমান আছে, অর্থাৎ 1 আছে। প্রোটন সংখ্যা সবারই কি 1 করে দেওয়া আছে। আর দেখো উপরে লিখলাম 1 2 3, অর্থাৎ এগুলো হচ্ছে ভর সংখ্যা। এই পরমাণুগুলো এগুলো হচ্ছে ভর সংখ্যা। এই হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, ওর হচ্ছে 2, ওর হচ্ছে 3। তাহলে সবাই কিন্তু ছিল হাইড্রোজেন, কিন্তু একজনের ভর সংখ্যা হচ্ছে 1, আর একজন হচ্ছে 2, আর একজন হচ্ছে 3। অর্থাৎ তাদের ভর সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের প্রোটন সংখ্যাগুলো হচ্ছে সমান। যেহেতু তাদের প্রোটন সংখ্যা সমান, তাহলে অবশ্যই তারা একজন আর একজনের আইসোটোপ। তাহলে কি পেলাম আমরা? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলেই তারা একজন আর একজনের আইসোটোপ হবে। এক্ষেত্রে তারা একজন আর একজনের আইসোটোপ, যেহেতু তাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে আমরা বলতে পারি এরা একজন আর একজনের আইসোটোপ। ওর আইসোটোপ এসে ওর আইসোটোপ, এভাবে একজন আরেকজনের আইসোটোপ, অর্থাৎ একজন আরেকজনের আইসোটোপ হয়ে তারা এইখানে অবস্থিত আছে। এই আইসোটোপগুলোর নাম আছে আবার, যেমন যদি তার ভর সংখ্যা 1 হয় তাহলে তার নাম হচ্ছে প্রোটিয়াম। যদি তার ভর সংখ্যা 2 হয় তাহলে তার নাম হচ্ছে ডিউটেরিয়াম। যদি তার ভর সংখ্যা 3 হয় তাহলে তার নাম হচ্ছে ট্রিটিয়াম। তাহলে হাইড্রোজেন মৌলটির 3 ধরনের আইসোটোপ রয়েছে। একটির নাম হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, এটার নাম হচ্ছে ট্রিটিয়াম। অর্থাৎ তাদের সবারই প্রোটন সংখ্যা সমান থাকবে, কিন্তু ভর সংখ্যা একজন হচ্ছে 1, যখন 1 হবে তখন তার নাম হচ্ছে প্রোটিয়াম, যখন 2 তখন তার নাম ডিউটেরিয়াম, যখন 3 তার নাম ট্রিটিয়াম। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তোমার পরীক্ষায় যদি এরকম কোনো প্রশ্ন আসে যে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ রয়েছে, তখন তুমি বলতে দিতে পারবে যে হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে কয়টি? 3টি, এবং তাদের নাম হচ্ছে কি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তুমি এক্সাম্পল হিসেবে এদেরকেও তুমি দেখায় দিতে পারবে। আরেকটা হচ্ছে এই একটা মৌল লিখে নিলাম, মৌলের পরমাণু। এরা হচ্ছে কি, সি মানে হচ্ছে কি কার্বন, সি মানে কার্বন। তাহলে এখানে সবার 6 6 6, অর্থাৎ সবারই কি প্রোটন সংখ্যা এখানে কত করে আছে? 6 করে আছে। তাহলে এদের সবার হচ্ছে প্রোটন সংখ্যা 6। আর এখানে ভর সংখ্যা 12 13 14 এভাবে লিখে নিলাম। তাহলে এদের সবার প্রোটন সংখ্যা যদি 6 করে হয়, অর্থাৎ এদের সবার প্রোটন সংখ্যা সমান, আর এর হচ্ছে 12, এর হচ্ছে 13, এর হচ্ছে 14, অর্থাৎ এদের ভর সংখ্যা ভিন্ন। যেহেতু এদের ভর সংখ্যা ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা সমান, তাহলে আমরা বলবো কি এরা একজন আরেকজনের, অর্থাৎ পরস্পরের আইসোটোপ। তাহলে তুমি কি জানলে?
তোমরা কি জানতে পারলে যে কার্বনেরও 3টি আইসোটোপ রয়েছে, এদের সবার হচ্ছে প্রোটন সংখ্যা 6 করে এবং এদের ভর সংখ্যা একজনের 12, একজনের 13, একজনের 14। তাহলে আমরা আইসোটোপ সম্পর্কেও জেনে ফেললাম। এখন আমরা কি কি জানলাম আবার একটু রিভিউ করি। কি কি জানলাম? পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা আর হচ্ছে আইসোটোপ। পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি মৌলের পরমাণুতে যতগুলো প্রোটন রয়েছে অর্থাৎ প্রোটনের সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। আবার ভর সংখ্যা হচ্ছে মৌলের পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফলকেই তার ভর সংখ্যা বলা হয়। আর আইসোটোপ মানে হচ্ছে যে একটি মৌলের যে সকল পরমাণুর কি প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে আমরা যে 3টা টপিকস আলোচনা করব বলেছিলাম আলোচনা করে ফেললাম। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটি উপভোগ করেছো। তোমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো পড়ে নেবে। আমি আশা করব তোমাদের ভালো ফলাফল আসবে। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।